নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা চর্যাপদকে নিয়ে আলোচনা করব। আজ চর্যাপদের দ্বাদশ পর্ব। দ্বাদশ পর্বে আমরা তিনজন কবিকে নিয়ে আলোচনা করব। এরা হলেন ধর্মপা, ভাদ্রপা আর জয়ানন্দ। তিনজন কবি একটি করে পদ রচনা করেছেন। তাহলে আজকের ক্লাসে আমরা তিনটা পদকে নিয়ে আলোচনা করব। প্রথম কবি ধর্মপা। ধর্মপা ছিলেন কাহ্নপার শিষ্য। তার জীবনকালের নিম্নসীমা হচ্ছে 875 খ্রিস্টাব্দ। জন্মস্থান বিক্রমশীল বা ভাগলপুর। বর্ণে তিনি ছিলেন ব্রাহ্মণ এবং ব্যবহারিক জীবনে অর্থাৎ পেশাগতভাবে তিনি ছিলেন ভিক্ষুক। 47 সংখ্যক পদটি ধর্মপার রচিত। ধর্মপার 47 নম্বর পদ, রাগ হচ্ছে গুঞ্জরি। কমল কুলিশ মাঝে ভৈয় মিয়ালি সমতা জয়ে জলিয় চণ্ডালি ডাহ ডম্বি ঘরে লাগেলি আগি সসহর লই সিঞ্চহু পানি নৌ খরজালা ধূম নদী সই মেরু শিখর লই গয়ন পৈসই দাড়ই হরিহর ব্রাহ্ম ভড়া ফিট হই নবগুণ শাসন পড়া ভনই ধাম ফুড় লেহুরে জ্ঞা জানি পঞ্চলালে উঠে গেল পানি। এই হচ্ছে ধর্মপা 47 সংখ্যক পদ। তাহলে এই পদটির প্রথমে আমরা বাংলা অনুবাদ করার চেষ্টা করছি। তাহলে এই পদটির প্রথমে আমরা দুটি পংক্তিকে নিয়ে আলোচনা করব। কমল কুলিশ মাঝে ভৈয় মিয়লি সমতা জয়ে জলিয় চণ্ডালি। এই হচ্ছে 1 আর 2 নম্বর পংক্তি। কমল কুলিশ এই দুটো কি? কমল হচ্ছে প্রজ্ঞা এবং কুলিশ হচ্ছে উপায়। তাহলে কমল হচ্ছে প্রজ্ঞা আর কুলিশ হচ্ছে উপায়, মাঝে হচ্ছে মধ্যিখানে। ভৈয় শব্দের অর্থ হচ্ছে হলো। মিয়লি শব্দের অর্থ হচ্ছে মিতালি। সমতা জয়ে শব্দের অর্থ কি? সমতা যোগে। জলীয় মানে জলা, পুরা। চণ্ডালী সমতা যোগে চণ্ডালী জল্ল। এই হচ্ছে এর ব্যাখ্যা। তাহলে 1 আর 2 এর বাংলা অর্থ কি হবে? কমল ও কুলিশের মধ্যে মিতালি হলো, সমতা যোগে চণ্ডালী জ্বলল। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। ডাহ ডম্বি ঘরে। ডাহ শব্দের অর্থ কি হবে? ডাহ শব্দের অর্থ হবে দহন করা বা দাহ করা। ডাহ ডম্বি ঘরে লাগিলি আগি, অর্থাৎ ডম্বির ঘরে দাহ, লাগিলে আগি মানে আগুন লাগলো। সসহর অর্থাৎ শশধর, লই মানে নিয়ে, সিঞ্চহু সিঞ্চন করি বা সেচি জল, পানি মানে জল। তাহলে কি হবে? যে ডম্বির ঘরে দাহ, আগুন লেগেছে, শশধর নিয়ে জল সেচি। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। নৌ খরজালা। নৌ খরজালা শব্দের অর্থ হচ্ছে আঁচ প্রখর নয়। নৌ খরজালা শব্দের অর্থ হচ্ছে আঁচ প্রখর নয়। খরজালা, খর শব্দের অর্থ হচ্ছে প্রখর, জ্বালা হচ্ছে আঁচ বা জ্বলন্ত আঁচ। তাহলে নৌ খর হচ্ছে আঁচ, প্রখর তাহলে নৌ হচ্ছে আঁচ। তাহলে আঁচ প্রখর নয়। ধূম ন দেশই ধোঁয়া দেখা যায় না। মেরু শিখর লই গয়ন পৈসই। মেরু শিখর ধরে গগনে প্রবেশ করে। এরপর আমরা 7 এবং 8 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। দাড়ই হরিহর ব্রাহ্ম ভড়া ফিটা হই নবগুণ শাসন পড়া। দাড়ই শব্দের অর্থ কি? দাড়ই শব্দের অর্থ হচ্ছে দাহ করা বা দহিত হওয়া। 7 হচ্ছে দাহ করা।
এটা হচ্ছে পুড়ে, এখানে হবে। হরিহর, হরি আর হর, ব্রাহ্ম ভরা, এই ভরা শব্দের অর্থ হচ্ছে ভট্টরক। এই ব্রাহ্ম হচ্ছে ব্রাহ্মণ বা ব্রহ্মা, এবং ভরা শব্দের অর্থ হচ্ছে ভট্টরক। এর অর্থ হচ্ছে কি জানেন? দেব বিগ্রহ। এ ভরা। ফিটা হই, ফিটা শব্দের অর্থ হচ্ছে ফাটা। নবগুণ অর্থাৎ নটি গুণ। শাসন পড়া, শাসন পড়া শব্দের অর্থ হচ্ছে ফলক। আগেকার সময় যে ফলক লেখা হতো কোনো একটা বিষয় নিয়ে, তাকে মাটির উপরে, প্রথম কাঁচা মাটির উপরে লেখা হতো, তারপর তাকে পোড়ানো হতো, এটাকে বলছে শাসন পড়া। তাহলে দাঁড়ই হরিগর ব্রাহ্ম ভরা, ফিটা হই নবগুণ শাসন পড়া। এর অর্থ কি হবে? পড়ে হরি হর ব্রাহ্ম ঠাকুর অর্থাৎ দেব বিগ্রহ পুড়ে গেল 9 ফলকের শাসন পট্ট। এরপর আমরা একদম পদটির শেষ দুটি পংক্তিকে নিয়ে আলোচনা করব, 9 এবং 10। ভনই ধাম ফুড়ো লে হুরে জানি, পঞ্চলালে উঠে গেল পানি। ভনই ধাম, ধাম বলে ফুড়ো, ফুড়ো শব্দের অর্থ স্পষ্ট করা। লেহুরে শব্দের অর্থ হচ্ছে জেনে নেওয়া। জানি, জানি মানে জেনে নেওয়া। তাহলে ধাম বলে ওরে জেনে নাও স্পষ্ট করে। লেহুরে জানি ওরে। পঞ্চলালে উঠে গেল পানি, 5 নলে, লালে মানে পঞ্চ, 5 নলে জল উঠে গেল, এর অর্থ এটাই। তাহলে আরেকবার পড়ে এর অর্থ করে দিই। কমল কুলিশ মাঝে ভইয় মিয়লি, সমতা জয়ে জলিয় চণ্ডালী। এর অর্থ হচ্ছে কমল ও কুলিশের মধ্যে মিতালি হলো, সমতা যোগে চণ্ডালী জ্বলল। ডাহ ডম্ভি করে লাগিলি আগি, শশহর লই সিঞ্চই পানি। ডম্বির ঘরে দাহ, আগুন লেগেছে, শশধর নিয়ে জল সেচি। নই খরজালা ধূম নদী সই, মেরু শিখর লই গয়ন পৈসই। আজ প্রখর নয়, ধোঁয়া দেখা যায় না, মেরু শিখর ধরে গগনে প্রবেশ করে। দাঁড়ই হরিহর ব্রাহ্ম ভরা, ফিটা হই নবগুণ শাসন পড়া। এর অর্থ কী হবে? পড়ে হরিহর ব্রাহ্ম ঠাকুর পুড়ে গেল 9 ফলকের শাসন পট্ট। ভনই ধাম ফুড়ো লেহুরে জানি, পঞ্চলালে উঠে গেল পানি। ধাম বলে ওরে জেনে নাও স্পষ্ট করে, 5 নলে জল উঠে গেল। এই হচ্ছে পদটির বাংলা অর্থ। এরপর আমরা এই পদটির ব্যাখ্যা করব, যে পদটার মধ্যে কবি আসলে কি বলতে চেয়েছেন। তাহলে ব্যাখ্যায় প্রথম, কমল কুলিশ মাঝে ভইয় মিয়লি, সমতা জয়ে জলীয় চণ্ডালী। এর ব্যাখ্যা কি হবে? যে চর্যাকার ধামপা সিদ্ধা অবস্থার কথা বলতে গিয়ে বলেছেন যে কমল ও কুলিশ অর্থাৎ প্রজ্ঞা ও উপায়ের মধ্যে ভেদাভেদ মিটে যাওয়ায় সমতা যোগ অর্থাৎ মহাসুখ চক্র বাতাসের স্পর্শে তার নাভির মধ্যে অবস্থিত নির্মাণ চক্রে চণ্ডালীরূপ সংবৃত্তি বোধিচিত্ত জ্বলে উঠল। তারপর কি বলছে? ডাহ ডম্ভি করে লাগিলি আগি, শশহর লই সিঞ্চৌ পানি। এর অর্থে কি হবে? যে ওখানে বোধিচিত্ত জ্বলে উঠল, তারপর কি হচ্ছে? এবং এই মহাসুখের আগুন ডম্বির ঘরে লেগে তাকে দগ্ধ করল, অর্থাৎ সেই মহাসুখ আগ্নেয়গিরির দ্বারা সব কিছু প্রকৃত দোষ ধ্বংস করল। এই অবস্থায় সিদ্ধাচার্য শশধর অর্থাৎ পরিশোধিত বোধিচিত্তের দ্বারা সেই মহাসুখের আগ্নেয়গিরিকে নিয়ন্ত্রণ করা হলো, অর্থাৎ কি মহাসুখের সঙ্গে বিলীন হওয়ায় তার মহাসুখের পৃথক অনুভূতিও লুপ্ত হলো। এরপর পদটির 5 এবং 6 নম্বর লাইন কি বলতে চেয়েছে? যে নৌ খরজালা ধূম নদী সই, মেরু শিখর লই গয়ন পৈসই। 5 এবং 6 নম্বর লাইন, যে মহাসুখ আগ্নেয়গিরির ঠিক লৌকিক আগ্নেয়গিরির অনুরূপ নয়, কেননা
লৌকিক আগুনের জ্বালা খুবই তীব্র হয় এবং ধোঁয়াও দেখা যায়, কিন্তু এই আগুনের তেমন কোনো বাইরের লক্ষণ দেখা যায় না। তাই বাহ্য লক্ষণহীন অবস্থায় মহাসুখের আগুন ভাবাভাবরূপ বিকল্পকে ধ্বংস করে মেরু শিখরে গগনরূপ মহাসুখ চক্রে প্রবেশ করে। এই জন্যে বলেছেন যে মেরু শিখর লই গয়ন পৈশই। এরপর আমরা 7 এবং 8 নাম্বার লাইনের ব্যাখ্যা করব। দাড়ই হরিহর ব্রাহ্ম ভরা ফিটা হই নবগুণ শাসন পড়া। তখন হরিহর ব্রহ্মা নারীবাহিত প্রকৃত দোষ নবগুণ অর্থাৎ 9 প্রকার প্রাণবায়ু এবং শাসন পট্ট অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়গুলোকে দগ্ধ করে। সবশেষে লাইনের ব্যাখ্যায় কী হবে যে ভনই ধাম ফুড় লেহুরে জানি পঞ্চলালে উঠে গেল পানি। এর ব্যাখ্যা কী হবে, যেসব নতুন যোগী এই কুলিশ কমলের মিলনজাত অগ্নিদাহ ও অগ্নি নির্বাণের রহস্য জানে না, তাদের উদ্দেশ্যে সিদ্ধাচার্য ধামপাদ বলেছেন যে সদ্গুরুর কাছ থেকে এই তত্ত্ব স্পষ্ট করে জেনে নেওয়া উচিত। এই তত্ত্ব সম্পর্কে জানতে পারলে জল অর্থাৎ সংবৃত্তি বোধিচিত্ত মূর্তনারী হরি, শুক্রনারী হর, মননারী ব্রহ্মা, চিত্তপবন নবগুণ, শাসন ইন্দ্রিয় দোষ থেকে মুক্ত হয়ে শুদ্ধ অবস্থায় অবধূতি মার্গে মহাসুখ চক্রের দিকে ঊর্ধ্বগামী হয়। এটাই বলা হচ্ছে যে পঞ্চলালে উঠে গেল পানি। এই পঞ্চলাল কি? হরি হর 2, ব্রহ্মা 3, নবগুণ 4 এবং ইন্দ্রিয় দোষ 5। হরি কি হচ্ছে মূত্রনারী, হর কি হচ্ছে শুক্রনারী, ব্রহ্মা কি হচ্ছে মন নারী, নবগুণ কি হচ্ছে চিত্ত পবন এবং ইন্দ্রিয় দোষ কি না শাসন। এর থেকে পঞ্চলালে মানে এর থেকে মুক্ত হয়ে শুদ্ধ অবস্থায় অবধূতি মার্গে মহাসুখ চক্রের দিকে ঊর্ধ্বগামে ধাবিত হয় সাধক, অর্থাৎ সাধনার সব শেষ পর্যায়ে তিনি পৌঁছান। তাহলে এই গেল ধামপার 47 নম্বর পদ। এরপর আমরা ভদ্রপার 35 সংখ্যক পদ নিয়ে আলোচনা করব। ভাদ্রপা বা ভদ্রপা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা থেকে, কোথাও লেখা থেকে আবার ভাদপাও। ইনি কি ছিলেন? ইনি কাহ্নপার অন্যতম শিষ্য ছিলেন। 578 খ্রিস্টাব্দে ইনার জন্ম। তার জন্মস্থান ছিল শ্রাবস্তী। তৎকালীন শ্রাবস্তী ছিল কুশলের রাজধানী। এই সময় এখানে বৌদ্ধ সাধনা করতেন এবং এই সময় অনেক দিন এখানে বসবাস করেছিলেন। তিনি পেশায় ছিলেন চিত্রশিল্পী। ভাদ্রপা পেশা কি ছিলেন? চিত্রশিল্পী। তার রচিত সহজানন্দ দৃষ্টিগতিকা তিব্বতী ভাষায় অনুবাদ করা হয়। 35 নম্বর পদ ভাদ্রপার রচিত। ভাদ্রপার 35 নম্বর পদ রাগ হচ্ছে মোল্লারি। এতকাল হাও অচ্ছিলেসু মোহে এবে মই বুঝিলি সদ্গুরু বোহে এবে চিয়রায় মেকু নঠা গয়ন সৌমুদে টলিয়া পৈঠা পেখমি দহদি সব্যই শুন চিয় বিহন্নে পাপন পুণ্য বাজুলে দিল মোহকখু ভনিয়া মই অহারিল গয়নত পনিয়া ভাদে ভনই অভাগে লইয়া চিয়রায়ে মই অহার ক এলা। এই হচ্ছে ভাদ্রপার 35 নম্বর পদ। তাহলে এই পদটির প্রথমে আমরা বাংলায় অনুবাদ করি। পদটির প্রথম 1 এবং 2 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। এতকাল হাও অচ্ছিলেসু মোহে, এর শব্দের অর্থ কী হবে? এতকাল আমি ছিলাম মোহে। অচ্ছিলেসু মানে কি? এতকাল হাও। এতকাল হাও মানে আমি কিভাবে, অচ্ছিলেসু ছিলাম, মোহে। অচ্ছিলেসু শব্দের অর্থ হচ্ছে ছিলাম। এবে মই বুঝিল সদ্গুরু বোহে। এবে শব্দের অর্থ হচ্ছে তখন। তাহলে তখন মই মানে আমি বুঝিল, বুঝা হলো সদ্গুরু, সদ্গুরুর বোহে শব্দের অর্থ হচ্ছে উপদেশে। তাহলে এই শব্দগুলো আমরা আগের চর্যাপদে পেয়েছি, তাই আমি বারবার আর লিখছি না। তাই এবে মই বুঝিল
সদ্গুরু বহে, অর্থাৎ তখন সদ্গুরুর উপদেশে আমার বোঝা হলো। এরপর আমরা 3 এবং 4 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। এবে চিওরাও মকু নঠা গয়ন সমুদে টলিয়া পৈঠা। তখন নয়, এখন হবে শব্দটা। এবে শব্দের অর্থ হচ্ছে এখন। এখন চিওরায়, চিওরায় শব্দের অর্থ হচ্ছে চিত্তরাজ, এখন চিত্তরাজ। মকু নঠা, মকু শব্দের অর্থ হচ্ছে আমার, নঠা শব্দের অর্থ হচ্ছে নষ্ট হওয়া। তাহলে এবে চিয়ারও মকু নঠা, এখন আমার চিত্তরাজ নষ্ট হয়েছে। গয়ন মানে গগনে, সমুদে শব্দের অর্থ কি সমুদ্রে, টলিয়া টলে, পৈঠা প্রবেশ করা। তাহলে গগন সমুদ্রে টলিয়া পৈঠা শব্দের অর্থ হচ্ছে গগন সমুদ্রে টলে প্রবেশ করছে। এই হলো 3 আর 4-এর বাংলা অর্থ। তাহলে 5 এবং 6 নম্বর পংক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। পে খমি দহদি সব্যই শুন চিয় বিহুন্নে পাপ ন পুণ্য। পে খমি শব্দের অর্থ কি? পে খমি শব্দের অর্থ দেখছি। পে খমি শব্দের অর্থ হচ্ছে দেখছি। দহদিয় মানে 10 দিক, সব্যই সব, শুন শূন্য। তাহলে আমি এখন 10 দিক সবেই শূন্য দেখছি। চিয় বিহুন্নে, বিহুন্নে মানে বহনে, চিয় মানে চিত্র, বিহুন্নে মানে বহনে। চিত্ত বহনে পাপ ন পুণ্য, পাপও নাই পুণ্যও নাই। পাপ ন পুণ্য, পাপও নাই পুণ্যও নাই, এইটাই বলা হয়েছে। তাহলে পে খমি দহ দিয়ে দি সব্যই শুন চিয় বিহুন্নে পাপ ন পুণ্য। 10 দিক সবেই শূন্য দেখছি, চিত্ত বহনে পাপও নাই পুণ্যও নাই। এরপর আমরা 7 এবং 8 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। বাজুলে দিল মোহ কখু ভনিয়া মই অহারিল গয়নত পনিয়া। বাজুলে মানে হচ্ছে সম্ভ্রান্ত গুরু, আর অনেক জায়গায় আছে এটা ব্রজ, ব্রজ গুরু হবে। তাহলে ব্রজ গুরু লেখা আছে, আবার কোথাও কোথাও বাজুলে। তা আমি এখানে বাজুলে পেয়েছি, তাই বলছি বাজুলে শব্দের অর্থ হচ্ছে সম্ভ্রান্ত গুরু। বা গুরুর গুরু, মহাগুরু। দিল মোহকখু আমার কাছে, এটা মোহকুকু মানে হচ্ছে আমার কাছে, ভনিয়া মানে হচ্ছে বলে। তাহলে বাজুলে দিল, মহাগুরু দিল আমার কাছে বলে। মই অহারিল গনত পনিয়া, মই হচ্ছে আমার, অহারিল শব্দের অর্থ হচ্ছে আহত, আহূত হল। গয়নত মানে গগনে, পনিয়া মানে জল বা পানি। তাহলে পুরো এর বাংলা অর্থ কী হবে? 7 আর 8-এর পংক্তি, যে সম্ভ্রান্ত গুরু আমার কাছে বলে দিলেন, আমার দ্বারা গগনে জল আহুত হল। এরপর 9 এবং 10 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব আমরা। ভাদে ভনই অভাগে লইয়া, ভাদে বলে ভনই, ভাদে বলে অভাগে ভাগহীন, লইয়া মানে নিয়ে। চিয়ারয় শব্দের অর্থ চিত্তরাজকে, মই আমার, অহার আহার, কয়লা করলাম, কয়লা মানে আহার করলাম, এটা পুরো একটা শব্দ। তাহলে আহার করলাম এটা হবে। আহার কয়লা মানে আহার করলাম, অর্থাৎ খেয়ে ফেললাম, করলাম। এতকাল হাও অচ্ছে লেসু মোহে এবে মই বুঝিল সদ্গুরু বহে। এতকাল আমি ছিলাম মোহে, এখন সদ্গুরুর উপদেশে আমার বোঝা হল। এবে মই বুঝিলি সদ্গুরু বহে।
এবে চিয়ারয় মৌকু নঠা গয়ন সৌমুদে টলিয়া পৈঠা। এখন আমার চিত্তরাজ নষ্ট হয়েছে, গগন সমুদ্রে টলে প্রবেশ করছে। পেখমি দহদিহি সব্বই শুন চিয় বিহুন্নে পাপন পুণ্য। 10 দিক সবেই শূন্য দেখছি, চিত্তবহনে পাপও নাই পুণ্যও নাই। বাজুলে দিল মোহকখু ভনিয়া মই অহারিল গয়নত পৌনিয়া। সম্ভ্রান্ত গুরু আমার কাছে বলেছিলেন, আমার দ্বারা গগনে জল আহুত হল। ভাদে ভনই অভাগে লইয়া। ভাদে বলে ভাগিনকে নিয়ে আমি চিয়রায় মই অহার কয়লা, চিত্তরাজকে আহার করলাম। এই হচ্ছে বাংলা অর্থ। এরপর আমরা এই পদটির ব্যাখ্যায় যাব। ব্যাখ্যা কি হবে? এতকাল হাও অচ্ছেলে সুখ মোহে এবে মই বুঝিল সদ্গুরু মোহে। এর ব্যাখ্যায় কি হবে? চর্যাকার ভাদে বলেছেন যে তিনি গুরুর উপদেশ পাওয়ার আগে মোহে আবদ্ধ ছিলেন, কিন্তু গুরুর বাণীতে বর্তমানে অবিদ্যা প্রভাবিত চিত্তের স্বরূপ সম্পর্কে অবগত হয়েছেন। তিনি অবগত হয়ে বুঝতে পেরেছেন যে এই জগৎ মিথ্যা এবং অবিদ্যা চিত্ত এই মিথ্যা জগতের সৃষ্টিকারক। এই অবিদ্যা চিত্তকে নষ্ট করলেই মিথ্যার জগতের অবসান হবে। এই হচ্ছে 1 আর 2 এর ব্যাখ্যা। এবার 3 আর 4 ব্যাখ্যায় কি হবে? এবে চিয়ারাও মৌকু নঠা গয়ন সৌমুদে টলিয়া পৈঠা। গুরুর কাছে এই জ্ঞান লাভ করে তিনি অবিদ্যা চিত্তকে নষ্ট করেছেন। তার চিত্ত নিঃস্ব স্বভাবের হয়ে গগন সমুদ্রে অর্থাৎ শূন্যতার চতুর্থ স্তর সর্বশূন্যে প্রবেশ করেছে। পেখমি দহদি সব্বই শুন চিয় বিহুন্নে পাপ ন পুণ্য। এর অর্থ কি হবে? এই অবস্থায় চিত্তের গ্রাহক ভাব লুপ্ত হওয়ায় পাপ পুণ্যের সংস্কারের বেড়া কেটে গেছে এবং তার বন্ধনগুলো বুঝতে না পেরে তিনি সম্পূর্ণ মোহমুক্ত করেছেন তার নিজের আত্মাকে। বাজুলে দিল মোহকখু ভনিয়া মই অহারিল গয়নত পনিয়া। ব্রজকুল বা ব্রজগুরুই তাকে সর্বশূন্যরূপ চতুর্থানন্দে প্রবেশ করার উপায় বলেছেন। তার নির্দেশ অনুসারে তিনি গগনে প্রবেশ করেছেন, অর্থাৎ সর্বশূন্যতায় লীন হয়েছেন। সবশেষে তিনি কি বলেছেন? ভাদে ভনই অভাগে লইয়া চিয়ারাও মই অহার কয়লা। চর্যাকার ভাদে আরও বলেছেন যে জগৎ আদৌ যে উৎপন্ন নয় এবং অবিদ্যা চিত্তই যে এই মিথ্যা জগৎ সৃষ্টির কারক। এই অদ্বৈতত্ব লাভ করে তিনি চিত্তকে নিঃস্বভাবীকৃত অর্থাৎ নিঃস্ব স্বভাবের করেছেন। সর্বশূন্যে তিনি বিলীন করেছেন নিজের আত্মাকে। এই জন্য বলছে চিয়রায় মই অহার কয়লা। এই জন্য তিনি বলেছেন, অর্থাৎ সর্বশূন্যে তিনি নিজের চিত্তকে বিলীন করেছেন। এই হচ্ছে এর ব্যাখ্যা। এরপর আমরা আজকের আলোচনা সর্বশেষ কবি জয়ানন্দ পাকে নিয়ে আলোচনা করব। জয়ানন্দর সময়কাল সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। 46 সংখ্যক পদটি জয়ানন্দের রচিত। 46 সংখ্যক পদটির রাগ হচ্ছে শবরী। পেখু সুঅনে অদশ জৈসা অন্তরালে মোহ তৈসা। মোহ বিমুক্কা জৈ মনা তবে তু টই অবনা গমনা। নো দাড়ই নো তিমই ন ছিচজই পেখ লয় মোহে বলি বলি বাজ হই। ছায়া মায়া কায় সমানা বেনি পাখে সই বিনানা। চিয় তথতা স্বভাবে সহিয় ভনই জয়ানন্দী ফুড় অনন হই। এই হচ্ছে জয়ানন্দর 46 সংখ্যক পদ। এই পদটির প্রথমে আমরা বাংলা অর্থ করব। পদটির প্রথম 2টি পংক্তিকে নিয়ে আলোচনা করব। পেখু সুঅনে অদশ জৈসা অন্তরালে মোহ তৈসা। এর অর্থ কি হবে? যে স্বপ্নে আরছিতে যেমন দেখায় অদশ জৈসা। পেখু শব্দের অর্থ হবে আরসি বা দর্পণ। সুঅনে শব্দের অর্থ হবে স্বপ্নে। অদশ জৈসা দেখা যায় যেমন, তাহলে দেখা যায় না যেমন, তাহলে পেখু সুঅনে অদশ জৈসা স্বপ্নে আরছিতে যেমন
অন্তরালে মোহ তৈষা, অন্তরালে মোহকেও তেমনি দেখা। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। মোহ বিমুক্কা জয় মনা। মোহ বিমুক্কা শব্দের অর্থ হচ্ছে, মোহ শব্দের অর্থ হচ্ছে মোহ, বিমুক্কা শব্দের অর্থ হচ্ছে মুক্ত, তাহলে মোহ মুক্ত, মোহ মুক্ত। জয় যেমন মনা, মন, মনা শব্দের অর্থ হচ্ছে মন, তাহলে মোহ বিমুক্কা জয় মনা শব্দের অর্থ কি হবে? মন যদি মোহমুক্ত হয়। জয়, জয় শব্দের অর্থ হচ্ছে যদি, জয় এই শব্দটির অর্থ হচ্ছে যদি, তাহলে মন যদি মোহমুক্ত হয় তবে টুটোই অবনা গমনা, তবে আনাগোনা ঘুচে বা বন্ধ হয় বা নষ্ট হয়। ঠিক আছে, মন যদি মোহমুক্ত হয় তবেই মানুষ আর জন্মগ্রহণ করে না, কারণ তার আত্মার তখন মুক্তি ঘটে। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। নো দাঁড়ই, নো তিমই, ন ছিজই শব্দের অর্থ কি? নো দাঁড়ই, দাঁড়ই শব্দের অর্থ হচ্ছে পড়ে, পড়ে, পড়া। দাঁড়ই শব্দের অর্থ হচ্ছে পোড়া। নো তিমই, তিমই শব্দের অর্থ হচ্ছে ভেজা। ন ছিজই অর্থাৎ শব্দের অর্থ কি? ছেঁড়া। তাহলে নো দাঁড়ই, নো তিমই, ন ছিজই অর্থাৎ পুড়োও না, তাকে ভেজানোও যায় না জলে, তাকে কোনো সাত অবজেক্ট বা ছুরি দিয়ে বা তীক্ষ্ণ জিনিস দিয়ে তাকে ছেঁড়াও যায় না। পেখো লয় মোহে বলি বলি বাজই। পেখো মানে দেখো, লো, পেখো লো শব্দ অর্থ দেখো অর্থাৎ বারবার, লো মানে দেখো বারবার। লো শব্দের অর্থ হচ্ছে বারবার, লো শব্দের অর্থ বারবার। মোহে তো মায়া, আর বলি বলি বাজই, আহা ভুল বারবার হচ্ছে কেন যে। পেখো লো, লো শব্দের অর্থ কি? পেখো শব্দের অর্থ দেখো, লোহ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ। বলি বলি বাজই, বলি বলি মানে শব্দের অর্থ হচ্ছে বারবার। বাজই শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে। 6 এবং এরপর আমরা 5, 6 পড়লাম। এরপর আমরা 7 এবং 8 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। ছায়া মায়া কায় সমানা, কায় ছায়া মায়ার সমান। বেনি পাখে, বেনি শব্দের অর্থ কি? বেনি শব্দের অর্থ 2, পাখে মানে পক্ষে, সই সেই, বিনা না শব্দের অর্থ হচ্ছে হীন, হীন বা বিনা না শব্দের অর্থ হচ্ছে না, তাকে ত্যাগ করা, তাকে ছাড়া। তাহলে বেনি পাখে সই বিনা না শব্দের অর্থ হচ্ছে সেই দুই পক্ষ হীন। এরপর আমরা 9 এবং 10 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। চিয় তথতা, চিত্ত তথতা স্বভাবে সহিয়, স্বভাবে শোধিত হওয়া। সহিয় শব্দের অর্থ হচ্ছে শোধিত হওয়া। ভনই জয়ানন্দী, জয়ানন্দী বলে ফুড়ো, ফুড়ো শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা। স্পষ্ট করা। অন মানে হচ্ছে অন্য। ন হই শব্দের অর্থ হচ্ছে হয় না। তাহলে ভনই জয়ানন্দী ফুড়ো অন ন হই শব্দের অর্থ জয়ানন্দী স্পষ্ট বলেন যে অন্য কিছু হয় না। এই হচ্ছে এর বাংলা মানে। পদটি সোজা অত্যন্ত, তাই আমি আরেকবার বাংলা অর্থ করছি না, সোজাসুজি আমি এর পদটির ব্যাখ্যায় যাচ্ছি। আলোচ্য চর্যায় চিত্তের 2 রূপের কথা বলা হয়েছে। প্রথম 2টি পদের ব্যাখ্যা কী হবে? চিত্ত যখন অবিদ্যা প্রভাবে অশুদ্ধ থাকে তখন নানা রকম মোহমায়া জাগে,
কিন্তু স্বপ্নে দেখা দৃশ্য যেমন মূলত সত্য নয়, ঠিক তেমনি এই মোহ ভবজ্ঞানও প্রকৃতপক্ষে সত্য নয়। তারপরে দুটি লাইন কি, যে মোহ বিমুক্কা জয় মনা তবে তু টই অবনা গমনা। গুরুর পরামর্শে চিত্ত যদি মোহমুক্ত হয়, অর্থাৎ অবিদ্যার প্রভাব অতিক্রম করতে পারে, তবে চিত্তে উৎপাদন ভঙ্গ রূপ গমনাগমনের কোনো বিকল্প থাকে না। এরপর 5 এবং 6 নম্বর পংক্তি কি বলছে, ন দাড়ই ন তিমই ন ছিজই পেখ লয় মোহে বলি বলি ভাজই। এই মোহমুক্ত প্রভাস্বর শূন্যকে আগুনে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, অস্ত্র দিয়েও ছেদন করা যায় না। এই বিশুদ্ধ চিত্ত বস্তুজগৎ সত্তার অনেক উপরে, কিন্তু তা সত্ত্বেও মানুষ দৃঢ়ভাবে মোহে আবদ্ধ থাকে, সত্য লাভের চেষ্টা করে না। ছায়া মায়া কায় সমানা বেনি পাখে সই বিনানা। যখন পরমার্থ জ্ঞানীরা মোহ মায়া থেকে মুক্তি লাভ করে, তখন তারা নিজের শরীরকেও ছায়া মায়ার মতোই সমান মিথ্যা বলে মনে করে। চিয় তথতা স্বভাবে সহিয় ভনই জয়ানন্দী ফুড় অনন হই। অর্থাৎ কি, কেননা চিত্তে যতক্ষণ দুই পক্ষ থাকে ততক্ষণ ছায়া মায়ার উদ্ভব, কিন্তু চিত্ত যখন তথতা স্বভাবে প্রতিষ্ঠিত হয়ে শোধিত হয়, তখন তাই প্রকৃতি প্রভাস্বর বিশুদ্ধ পারমার্থিক রূপ শোধিত হয়, তখন প্রকৃত প্রভাস্বর বিশুদ্ধ পারমার্থিক রূপ লাভ করে। তাই সিদ্ধাচার্য জয়ানন্দী বলেছেন যে চিত্ত তথতা দ্বারা বিশোধিত হলে তা আর বিচলিত হয় না। এই হচ্ছে পদটির ব্যাখ্যা। তাহলে আমরা চর্যাপদের 12তম পর্বে 3 জন কবিকে নিয়ে আলোচনা করলাম এবং তাদের একটি একটি করে 3টি পদকেও নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাসে তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি অসুবিধা থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে প্রশ্ন রাখতে পারেন, আমরা সময় বের করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।